বলল কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আজ বাংলার আনাচে কানাচে, শহর উপশহরে, গ্রামে গঞ্জে নানান মানুষের মৃত্যু হচ্ছে। এদেরকে নিয়ে কেউ স্লোগান দিচ্ছে না। এদের পক্ষে বলার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকেও প্রশাসনের বলতে সেনাবাহিনীর গুলিতে গার্মেন্টস শ্রমিক মারা গেছে। ওই গার্মেন্টস শ্রমিকের কি অপরাধ ছিল? সে তো কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যে অস্ত্র কিনা হয় আমার দেশের টাকা দিয়ে, সেই অস্ত্রে দিয়ে আমার দেশের মানুষের উপর গুলি করা হয়। প্রিয় দেশবাসী, আপনারা আজকের অবস্থা দেখেন। আজকে একটা মানুষ তার জীবিকার জন্য, যাতে এটা যৌক্তিক দাবি, যাতে মানুষ কি করতে না হয়, মানুষকে বেকার হতে না হয়। সারা বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে গেছে। যাতে মানুষের বেকারত্ব না থাকে, সেজন্য গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছিল। আজ সে আন্দোলনে গুলি চালিয়েছিল বর্তমান যারা সরকার বলে নিজেকে দাবি করেন, তাদেরই অনুগত সেনাবাহিনী, তাদেরই কমান্ডো হয়েছিল। কিন্তু একটা সময় দেখা যাইত, বড় ধরনের রাজনৈতিক কোনো আন্দোলন হলে সেখানে প্রতিহত করতে গেলে রাবার বুলেট ছুড়লে, স্নাইপার দিয়ে মানুষ মারা হলো, অনেকের উপর সেটার এখনও কোনো ইনভেস্টিগেশন, এখনও কোনো তদন্ত ছাড়া দোষারোপ করতেছে যে অমুক মারছে, তমুক মারছে, অমুককে আসামি করা হচ্ছে, তমুককে আসামি করা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, ভাইজান, আপনারা ইনভেস্টিগেশন করেন। লাশ পর্যন্ত আজ ইনভেস্টিগেশন হয় নাই কেন? আপনারা এত কিছু করতে পারেন দেশে, সেটা করতে পারেন না? প্রিয় দর্শক, দেশে অনেক কিছু হচ্ছে। এখন যা দেখতেছি, একটা সময় আওয়ামী লীগের অনেকেই দুর্নীতির সাথে, বড় ধরনের না হলেও ছোট ছোট দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমি তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং তাদের বিচার চাই। কিন্তু যারা ভালো ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, অবশ্যই তাদেরকে, তাদের পাশে রাষ্ট্রকে অবশ্যই সারা জনম দাঁড়াতে হবে। কারণ এই মুক্তিযুদ্ধের জন্যই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাদের আত্মত্যাগের, যারা তাদের অনেক স্বজন হারিয়েছে, তাদের অনেক পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছেন। কিন্তু আজ এই 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে তোমরা নাম দিয়েছ, সেটা কি পারতে? কখনোই পারতে না। তো আসলে যা আলামত দেখতে পাচ্ছি, তা সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী এই মুহূর্তে বলা যায় না, কিন্তু উনি কিন্তু নিজেকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন, যেহেতু ওনার পদত্যাগপত্র কোথাও পাওয়া যায়নি। উনি কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছেন যে উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপর উনি একটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায়। সেনাবাহিনী সম্ভবত সেখানে মত দিয়েছেন, এবং সে ধারাবাহিকতায় আজকে কয়েকদিন সেনাপ্রধান অনেকের সাথেই কথা বলতেছেন। তো আসলে এখানে সেনাপ্রধানও সম্ভবত সরে যেতে চাচ্ছেন, যে দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীও তার দায়ভার নিতে চাচ্ছেন না। এই কারণে যে কেউ কারো কথা শুনতেছে না দেশে। হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, হত্যাযজ্ঞ বেড়েই চলেছে। সেনাবাহিনীর প্রধানকে আমি বলতে চাই, আপনি যদি দেশের দায়িত্বভার সুন্দর মতো নিতে না পারেন, তাহলে সেদিন কেন ব্রিফিং করেছিলেন, সেদিন কেন দায়িত্ব নিয়েছিলেন, সেটা বলেন। আপনি দায়িত্ব নেবার পরে বাংলাদেশে হরহামেশে মব চলতেছে, তাদেরকে কিছু বলতেছেন না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদেরকে কি করতেছেন, জেল হাজতে পুরতেছেন, মব করে দিতেছেন, মবদের আওতায় চলে যাচ্ছে তারা। তাহলে আপনিই তো প্রমাণ করে দিচ্ছেন মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ না। মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ সেখানে নেতৃত্ব দিতে পারে, কিন্তু সাধারণ আম জনতা কি করে তাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে এসেছিল। তো আমি আর আমার বক্তব্য আজকে আর দীর্ঘায়িত করব না। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই, আমাদের মাতৃভূমি ভালো থাকুক,
এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটাই কাজ, সেটা হচ্ছে প্রত্যেককেই অবশ্যই স্ব অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং আমাদের আশেপাশে যাতে মব সৃষ্টি না হয় সেজন্য দৃষ্টি রাখতে হবে এবং আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে, প্রত্যেককে উগ্রভাব পরিহার করতে হবে, তাহলেই সম্ভব আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। এবং এখানে একটি বিষয় না বললেই নয়, এই গণ অভ্যুত্থান যারা করছেন বলতেছেন তারা প্রথমে চাকরির দাবিতে নামছিলেন, এরপরে যে বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিতেন, এখন তো বড় বৈষম্য সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে। আপনি কি করতেছেন, কার সাথে করতেছেন? এখন দেখা যাচ্ছে কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে যারা সেই সময় বাংলাদেশের স্বাধীনতা চান নাই তারা এখন সেই স্বাধীনতার কথা শুনতেও পারেন না। যারা স্বাধীনতার কথা বলে বেড়ান তাদেরকে মবের আওতায় নিয়ে যান, তাদেরকে ধরে জেল হাজতে ঢুকান। এটা তো আমরা জাতি বুঝতে চায় না। এখন বুঝতে চায় একটাই, যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে বাংলাদেশ যতদিন এই দেশের মানুষে, এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধকে লালন করে চলবেন এবং সেই জন্য সেই পথেই মুক্তিযুদ্ধকে লালন করেই কী করবেন, রাজনীতি করবেন। কিন্তু এখন সেটা বদল লতিফটির দিকে একটা কাদের দিকে একটা কথা বলছিলেন যে সোনার বাংলাদেশে পাকিস্তানি মনোভাবাপন্ন মানুষ কিভাবে গড়ে ওঠে। তো আসলে এখানে রাজনীতির বিষয়টা এমনই হওয়া উচিত যে আমাদের বাংলাদেশকে ভালোবেসে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি করা উচিত। এখানে এর ব্যতিক্রম কিছু করা উচিত নয়। তো যারা এখন অন্য অন্য দল দ্বারা প্রভাবিত হচ্ছেন 24-এর গণ অভ্যুত্থান করে, অবশ্যই আমি প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা সবাই এক বাংলাদেশ, যেই নীতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই নীতিকে সমর্থন করেন, 71-এর মুক্তিযুদ্ধকে সম্মান করেন। মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ নয়, কিন্তু আপনারা আপনাদের কর্মকাণ্ডে প্রমাণ করতেছেন মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। তো যাক প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, এই কয়েকটি কথা দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসুন আমরা বৈষম্যহীন সমাজ গড়ি, বৈষম্যহীন দেশ গড়ি, বৈষম্যহীন বাংলার প্রতিটা সেক্টরে আমরা বৈষম্যহীনতা দূর করে ফেলি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।